তাহলে এখন আমাদের লাগবে কি এই ভরবেগ না ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ধরো আমার লাগবে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ধরো আগের ভরবেগ এটাকে আমি যদি ইউ থেকে ব্যাখ্যা করি তাহলে এটা ছিল এমভি ইউ, আর শেষ ভরবেগটা হচ্ছে এমভি, সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে অর্থাৎ টাইম হচ্ছে টি। তাহলে কল্পনা করো যে আমি যদি ধরে নিই তার যে ভরবেগের পরিবর্তন সেটা ছিল ডেল পি, যেটাকে আমরা লিখতে পারি এমভি মাইনাস এমইউ। তাহলে এই ডেল পি পরিবর্তন হওয়ার জন্য আমরা যে সময়টা ব্যবহার করেছি সেটা হচ্ছে ধরো ডেল টি, বা এটাকে টিও কল্পনা করতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ডেল টি। তাহলে দেখো তো আমি যখন এটাকে ভরবেগের পরিবর্তনের হার হিসেবে লিখবো তখন ধরে নিব এটা ভরবেগের পরিবর্তন আর এটা হচ্ছে সময়ের সাপেক্ষে তার অনুপাত, মানে ভরবেগের পরিবর্তনের হার। তো নিউটন বলছেন এই পরিবর্তনের হারটা হচ্ছে তার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে নিউটনের সেই বিখ্যাত 2 নম্বর সূত্র। এটাকে ম্যাথে রূপান্তর করব। তো দেখো আমরা সবাই জানি ম্যাথ করার জন্য সমানুপাতিককে উঠায় একটা সমান নিয়ে আসতে হয়, একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তো আমি ধ্রুবকটাকে এখানে কি ব্যাখ্যা করলাম, আর ডেল পি কে ভাঙলে তোমরা পাবা শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ আর ডিভাইডেশন বাই, ধরো আগের বার যখন যাত্রা শুরু হয়নি তখন টি এর মানটা 0 ছিল, যখন যাত্রা শুরু হলো তখন টি এর মানটা ধরো টি ছিল। তাহলে সেক্ষেত্রে মাইনাস করলেও তুমি মাইনাসটা পাবা শেষ টাইম মাইনাস আদি টাইম অর্থাৎ টি মাইনাস 0। তাহলে এটাকে তুমি এখন কে এর মানটা 1 ধরে নাও, পরীক্ষালব্ধ মান 1। তাহলে সেক্ষেত্রে আমরা এফ সমান এটাকে এভাবে লিখতে পারি এম ভি মাইনাস ইউ ডিভাইডেশন বাই টি। এটাকে এভাবে লেখা যায়, যেখানে তোমরা জানো ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত ত্বরণের মান। দেন ফাইনালি এখান থেকে যে নতুন সূত্র তৈরি হয় সেই সূত্রটা হয় এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নিউটনের বলের সূত্র, যেখান থেকে তোমরা একটা বস্তুর উপর প্রযুক্ত বলের মানটা বের করতে পারবা। এবং এটার প্রকাশের একক আর মাত্রা কি, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা বল নিউটনের সূত্র থেকে এসছে, তাই এটার এককটাও নিউটনের ওয়াট এন থেকে আসবে। আর এটার যে মাত্রা সেটা ভাইয়া অনেকটা মনে রাখবা ভরবেগের মতনই, খালি তফাৎ দেখো ভরবেগের যা ছিল এখানে তাই আছে, খালি ভরের মানে বেগের জায়গাতে এটা হয়ে গেছে ত্বরণ। তাহলে ত্বরণ তো আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এটা স্কোয়ার হওয়ার কারণে এটাকে যদি আমরা -2 করে দিই তাহলে কাজ আমাদের কমপ্লিট। তাহলে আমরা বলতে পারি যে এটা হবে mlt ইনভার্স 2। তাহলে এই হচ্ছে তার একক আর মাত্রা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, যেখান থেকে আমরা বীজগণিত এটাকে সমাধান করেছি। তাহলে এবার আসবো আমরা আমাদের এটার দ্বিতীয় পার্টে, যেটা হচ্ছে আমাদের ক্যালকুলাসের পার্ট। তাহলে ক্যালকুলাসটাকে কিভাবে ব্যাখ্যা করবা? তো দেখো তুমি যখন এবার এটাকে ক্যালকুলাস থেকে সমাধান করতেছো তখন জিনিসটা এরকম আসতেছে যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ভরবেগের যে পরিবর্তনের হার সে পরিবর্তনটাকে এবার ডিফারেন্স অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরে নাও যে এখানে যেগুলো ডেল ছিল তারা ডেল হবে না, এটা ক্যালকুলাস অপারেটর হিসেবে ডি হবে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে ডিপি ডিভাইডেশন বাই ডিটি অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলাসের মেন টার্ম। তাহলে এখান থেকে ক্যালকুলাস খাটিয়ে বা অন্তরীকরণ খাটায়ে এটাকে আমরা সমাধান করব, কারণ তোমরা জানো ডি বাই ডি হচ্ছে অন্তরীকরণ অপারেটর, যেটা বলতে বোঝায় যে নিচে যে থাকে সে চলক আর উপরে একটা সমীকরণ। তাহলে আমরা পরিবর্তন চলকের সাপেক্ষে সমীকরণের করবো, অর্থাৎ টাইমের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন করবো। তাহলে দেখো কেমনে এই জিনিসটা করা যায়। তাহলে আমরা এফ সমান আবারও কে নিয়ে আসলাম, যেখানে কে এর মানটা 1, ডি বাই ডিটি কে রেখে দিয়ে আমরা পি সমান করে দিলাম আমরা এমভি। তাহলে আমরা এটাকে যদি এমভি করে দিই তাহলে খেয়াল করো কে এর মানটা আমি যখন 1 কল্পনা করবো তখন সেক্ষেত্রে টাইমের সাপেক্ষে মনে রাখবা বেগের পরিবর্তন হয়, কিন্তু ভাই ভর তো ভরই থাকে। বস্তুটা আমাদের যে চিত্রের মাধ্যমে দেখলাম সেখানে আগের ভর যত ছিল পরের ভরটা ততই আছে। তাহলে ভাই ভর একটা কনস্ট্যান্ট ধ্রুবক মান, তাই মনে রাখবা কনস্ট্যান্টের পরিবর্তন হয় না, তাকে সমীকরণ থেকে বাইরে বের করে নিয়ে আসতে হয়। তাই আমি এমটাকে বাইরে নিয়ে আসলাম আর এখানে বাকি থাকলো ভি। তাহলে টাইম যখন ভি কে পরিবর্তন করতে যাবে তখন আমরা জানি সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বৃদ্ধি হোক আর হ্রাস হোক এটাকে ত্বরণ আর মন্দনই বলা হয়। তাহলে ঘুরে এই টাইমের সাপেক্ষে ভি এর পরিবর্তনটা হবে এ এর সমান। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এখান থেকে এটাকে আমরা বের করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের দুই সিনারিও, যেখান থেকে আমরা বল যেটা আমরা গত ক্লাসে পড়েছি ডেফিনেশন আকারে তাকে আমরা ম্যাথের মাধ্যমে রূপান্তর করতে পারি। এবং তোমরা আরেকটা যে কাজ এখান থেকে করতে পারবা সেটা কি, দেখো প্রতিপাদন আমরা কেন করি, প্রতিপাদন করে আমরা পুরো বিষয়বস্তুটাকে ক্লিয়ার করার জন্য। তাহলে দেখো তো প্রতিপাদন তুমি যখন শুরু থেকে নিয়ে পর্যন্ত করলা এখানে তার 1-2টা সূত্র পাওনি, অসংখ্য সূত্র পেয়েছো। তাহলে কাজ আমাদের কি, কাজ হচ্ছে এখান থেকে প্রত্যেকটা সূত্রকে এবার অ্যাডিশন করা। তাহলে অ্যাডিশন করলে কি একটা লং সূত্র আমরা পেয়ে যাব, যেখান থেকে যে কোশ্চেনেরই উপাত্ত দেওয়া থাকুক না কেন প্রতিটা মান আমরা আরামসে বের করতে পারবো। তাহলে জিনিসটা কি এরকম হতে পারে না যে আমি যদি এটাকে বর্ধিত অংশে লেখার চেষ্টা করি তাহলে দেখো এফ সমান মূল সূত্রে এম এ আমরা পাচ্ছি, অথবা এ কে ভাঙলে তোমরা লিখতে পারবো ভাইয়ারা ভি মাইনাস ইউ বাই টি, অথবা তোমরা এটাকে ভাইয়া লিখতে পারো এম ভি মাইনাস এম ইউ বাই টি। আর লাস্ট এন্ডিং এ তুমি যদি এটাকে এইভাবে ধরে নাও যেটাই ভরবেগের পরিবর্তন তাহলে এটাকেও তোমরা লিখতে পারবা ডেল পি বাই টি। অর্থাৎ আমরা এবার লাস্টের দিক থেকে শুরুর দিকে গেছে, বিনিময়ে সবই কিন্তু আমাদের সূত্র। তাহলে আমরা যে কোনো ম্যাথ এই সূত্রগুলো থেকে করতে পারবো, খালি দেখতে হবে যে আমাদের কোন কোন মানটা দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের নিউটনের 2 নম্বর সূত্র। আমরা এ পর্যন্ত সীমাবদ্ধ থাকবো এই কারণে যে আমি
তোমাদের যেহেতু আপাতত স্টার্টিং এ শুধু বলটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তাই এখানে আমরা বলের সূত্র আলোচনা করেছি। আর তোমরা দেখলা প্রথম সূত্র জড়তা, দ্বিতীয় সূত্র বল। তৃতীয় সূত্রটা কি, এটার জন্য আমরা পরবর্তীতে কোন একটা ক্লাস করব, যেখান থেকে তোমাদেরকে শুধুমাত্র আমি তৃতীয় সূত্রের সাথে পরিচয় করে দিব। তো আজকে আমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, সবাই ভালো থাকো, টাটা।